আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, যেহেতু এখন রমজান মাস চলছে আর বেশিরভাগ মানুষই যারা সামর্থ্যবান জাকাত দেয়ার, তারা জাকাত আদায় করবে। কেন? জাকাত হচ্ছে একটা ইসলামের মূল ভিত্তির সময়ের একটা অন্যতম ভিত্তি, যেটা বুখারী শরীফ মুসলিম শরীফে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল পাঁচটা ভিত্তি স্তম্ভের ভিতরে যাকাত হলো অন্যতম একটা মূল ভিত্তি। এজন্য রমজান মাসে বেশিরভাগ মানুষ যারা সামর্থ্য রয়েছে তারা ওনারা যাকাত আদায় করার চেষ্টা করবে। যাকাত আদায় করার সবসময় আমরা রমজানে যাকাত আদায় করার চেষ্টা করি। তা আমি যে বিষয়টা এখন বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা কি গরিবদেরকে যাকাত দিচ্ছি না গরিবদেরকে নিয়ে তামাশা করছি? যেভাবে যাকাত দেওয়ার কথা আমরা কি ওইভাবে যাকাত দিচ্ছি না গরিবদেরকে নিয়ে আমরা যাকাতের মাধ্যমে উপহাস করছি? আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপট পরিবেশের আলোকে একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, যাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আদায় করতে হবে, গুরুত্বপূর্ণ ইবাদতটা পালন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যাকাত এটা ধনীদের করুণা নয়, বরং যাকাতটা হচ্ছে গরিবের পাওনা। আপনি অনেক ধন সম্পত্তির মালিক, আমি অনেক ধন সম্পত্তির মালিক, এর মানে এই না যে আমি গরিবের প্রতি যাকাত দিয়ে করুণা করছি, না, বরং আমি গরিবের হক আদায় করছি। আমার যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে এটা আমার সম্পদ নয়, যাকাতের অংশটা এটা গরিবের হক এবং এটা গরিবের সম্পত্তি। এজন্য যেভাবে যাকাত আদায় করার কথা আল্লাহ নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবেই যাকাত আদায় করতে হবে। গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, উপহাস করা যাবে না, মনে করা যাবে না যে আমি গরিবের প্রতি করুণা করছি, বরং গরিবের হক আমি যথাযথভাবে গরিবের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে যাকাত। যাকাত গরিবের হক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নং আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করা হবে আর এই সম্পদের মাধ্যমে তাদেরকে পবিত্র করা হবে, এবং এই যাকাত যেখানে বন্টন করার জায়গা সেখানে এটা বন্টন করে দেওয়া হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করে সেখানে ইয়েমেনে আল্লাহ নবী পাঠালেন, বুখারী মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বললেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, ধনীদের কাছ থেকে তুমি যাকাত ছিনিয়ে নিবে, যাকাত গ্রহণ করবে, আর ওই যাকাত দরিদ্রদের মাঝে তুমি কি করবে? বন্টন করে দিবে। তাহলে যাকাত হচ্ছে গরিবের হক, রাষ্ট্রশক্তি যাকাত আদায় করবে এবং এটা গরিবের মাঝে সে বন্টন করে দিবে। আর যেহেতু রাষ্ট্রশক্তি যাকাত আদায় করতেছে না, যাদের সামর্থ্য রয়েছে তাদের নিজ তাগিদেই পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য গরিবের হক যথাযথভাবে গরিবের কাছে পৌঁছিয়ে দিবে। একটা কথা খেয়াল রাখতে হবে, বাংলাদেশে যেভাবে যাকাত দেওয়া হয় এটা যাকাত আদায় করা হয় না, এটা গরিবের সাথে তামাশা করা হয়। কেন? যাকাত দেওয়ার সিস্টেম পৃথিবীর ইতিহাসে এরকম কোথাও নাই। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন সবার যুগে যাকাতের বিধান ছিল, কিন্তু এরকম কোন বিধান বা কোন ইতিহাসে আপনি পাবেন না যে লাইন ধরে গিয়ে যাকাত আনতে হয়েছে, মাইকিং করে মানুষ যাকাত দিয়েছে, যাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মারা গিয়েছে, এরকম কোন ইতিহাস ঘটেনি, বা মাইকিং করে যাকাত দিয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আপনি যাকাত দেন কিভাবে? মানুষ আপনার বাড়ি থেকে গিয়ে যাকাত আনতে হয়, লাইন ধরতে হয়, মাইকিং করতে হয়, মিডিয়াতে প্রচার করতে হয় যে আপনি যাকাত আদায় করছেন। এরকমটা হলে তো আর যাকাত আদায় হলো না, এটা তামাশা হয়ে গেল, এটা দেখানো একটা ভাব হয়ে গেল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা।
দান যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে, এটা ইবাদতের পরিবর্তে শিরক হয়ে যায়। এটা মুস্তাদ আহমদের হাদিস। সুতরাং যাকাত আপনার বাড়ি থেকে মানুষ নেবে না, যাকাতের জন্য মাইকিং করতে হবে না, তারপরে যাকাতের জন্য মিডিয়া আসতে হবে না। আপনি নিজে তার বাড়িতে গিয়ে আপনি হক দিয়ে আসবেন। আপনি নিজে বাড়িতে গিয়ে গরিবের হক আপনি দিয়ে আসবেন। কারো পাওনা কেউ নিতে আসে না, দিয়ে আসতে হয়, আপনি তাকে দিয়ে আসবেন। সুতরাং যাকাত ওইভাবে আদায় করতে হবে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে যাকাত কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে গরিব মানুষ তাদের বাসায় যাকাত দিয়ে আসা হতো। আমাদেরকে এই পদ্ধতিতেই যাকাত আদায় করতে হবে। আরেকটা কথা, সেটা হলো যাকাতের যে হিসাব, ওই হিসাব করে যত আসবে ততই যাকাত দিতে হবে। ওই যাকাতের অংশ থেকে আপনি কিছু অংশ রেখে দিবেন, এরকমটা করলে হবে না। কেন হবে না? বুখারী শরীফে আল্লাহ নবী বলেন, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা হালাকাতহু। যাকাতের অবশিষ্ট অংশ যদি, যেমন ধরেন 1 লক্ষ টাকা আপনার যাকাত আসলো, আপনি 1 লক্ষ টাকা থেকে 95,000 টাকা যাকাত দিয়ে বাকি 5,000 টাকা আপনি আপনার অন্য সম্পত্তিতে যোগ করে ফেললেন। আল্লাহ নবী বলল, এই 5,000 টাকা বাকি সম্পত্তিকে ধ্বংস করে দিল, মানে অপবিত্র করে দিল। কেন? এই 5,000 টাকা গরিবের হক ছিল, যাকাত ছিল, আপনি সেটা দেন নাই। সুতরাং যাকাত যত আসবে পাই পাই করে হিসাব করে তত টাকাই যাকাত যারা যোগ্য তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। যাকাতের কোনো অংশ আপনি রাখতে পারবেন না। এটা স্বর্ণ হোক, এটা আপনার ওসর হোক, এটা আপনার টাকা পয়সা হোক, যাই হোক না কেন, যাকাতের বন্টন সুষম ভাবে করে দিতে হবে। যাকাতের কোনো অংশ আপনার সম্পত্তির মধ্যে থাকতে পারবে না, তাহলে এই অংশটা বাকি অংশকে, সম্পত্তিকে অপবিত্র করে দেবে। আর যাকাত আপনাকে আদায় করতে হবে আপনার নিজের তাগিদে। এটা একটা ফরজ ইবাদত যাদের সামর্থ্য রয়েছে। বুখারী শরীফে আল্লাহ নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিরাল্লাহু মালাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা লাহু যাবিবাতানে ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন, সে যদি যাকাত আদায় না করে যথাযথভাবে, এই সম্পদ টেকুমাথা সাপ স্বরূপ হবে এবং এই সাপ তাকে কি করবে? দংশন করবে। আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, তুমি যাকাত দেও নাই, গচ্ছিত রেখেছিলে। স্বর্ণের যাকাত দেও নাই, গচ্ছিত রেখেছিলে। সম্পত্তির যাকাত দেও নাই, গচ্ছিত রেখেছিলে। ওসরের বিধান মানো নাই, গচ্ছিত রেখেছিলে। আমি ওই সম্পদ, আমি ওই ধন, আজকে তোমাকে বিষাক্ত সাপ রূপে আমি তোমাকে দংশন করছি। সুতরাং যাকাত একটা ফরজ ইবাদত, যাদের উপর এই যাকাত ফরজ, সম্পত্তি হিসাব করে সুষম বন্টন করে আপনারা জায়গা মতো যাকাত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। গরিবদেরকে তামাশা করা যাবে না, উপহাস করা যাবে না, করুণা মনে করা যাবে না। এটা গরিবের পাওনা, গরিবের হক, আপনার তাগিদে আপনাকে আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে। আসুন আমরা সবাই মিলে ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা বিধান যথাযথভাবে এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।